আবারও অগ্নিজিৎ মুখার্জির পর্দা ফাঁস করতে মোক্ষম চাল দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি রীতিমতো মাথা নিচু করে বাড়িতে ফিরছে, আর এদিকে গিনির সাথে কথা বলতে থাকে গীতা। গিনিকে জানিয়ে দেয় যে সাত্বিক মুখার্জি আবারও ভালোবাসার কথা বলে উঠেছে, এবারে একটা ব্যবস্থা নেওয়া উচিত। তুই তোর বরকে নিজের আঁচলে বেঁধে রাখ, না হলে কিন্তু এর পরে আরও বেশি সর্বনাশ হতে চলেছে, যেটা খুব একটা ভালো হবে না। আর তখনই গিনি খুব কষ্ট পায়। এরপর গিনির সাথে সাত্বিকের কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করে গীতা। ফোনটা ধরিয়ে দেয় সাত্বিককে। গিনি তখন বলে, সাত্বিক তুমি এসব কি শুরু করেছো? বলো সাত্বিক, তুমি এসব কি শুরু করেছো? তুমি তো আমাকে ভালোবাসার কথা বলেছিলে, তুমি তো আমাকে ভালোবাসার কথা বলে আই লাভ ইউ বারবার বলেছো, আর আজকে আবার আমি কি শুনতে পাচ্ছি তুমি গীতাকে ভালোবাসো? আর তখনই সাত্বিক বলে, হ্যাঁ আমি গীতাকে ভালোবাসি। আমি যেদিন তোমাকে আই লাভ ইউ বলেছিলাম সেদিন আমি গীতার দিকে তাকিয়েই তোমাকে আই লাভ ইউ বলেছিলাম। আর এটা শোনার পর তো গিনির অবস্থা আরও বেশি করে খারাপ হয়ে যায়। গিনি তখন বলে, সাত্বিক তুমি এই কথাটা বলতে পারলে? সাত্বিক তখন বলে, না বলার মতন কিছুই নেই গিনি, যেটা সত্যি সেটাই বলেছি। আমি এই পৃথিবীতে শুধু একজনকেই ভালোবাসি, আর তার নাম হলো গীতা। গিনি তখন বলে, চুপ করো তুমি, আর একটাও খারাপ কথা বলবে না। আমি তোমার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি, আর তুমি এখানে এই সমস্ত কথা বলছো, আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না। অন্যদিকে দেখা যায় গীতা মনে মনে ভাবতে থাকে, যেভাবেই হোক না কেন সাত্বিক মুখার্জিকে মুখার্জি বাড়ি পাঠাতেই হবে, ওনাকে আর এখানে রাখা যাবে না। গীতা ভেতরে চলে যায়। তখনই চলে এসেছে স্বস্তিক এসে তার দাদাকে বলে, কিরে দাদা, আরে চারিদিকে ফুল দিয়ে তুই সাজিয়েছিস? গীতাকে নিশ্চয়ই কংগ্রাচুলেশনস বলে বলার জন্য, খুব ভালো হয়েছে। শোন, আজকে রাতে কিন্তু পার্টি হবে, নাচ গান হই হুল্লোড়, খুব মজা হবে, ঠিক আছে? থাকবি কিন্তু তুই। এর মধ্যেই সাত্বিক মনে মনে বলে, চলে যাব, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, আমি আর এখানে থাকবো না। আমি যখন গীতাকে পাবোই না, তো এখানে থেকে আমি কী বা করবো? না, আমার পক্ষে এখানে থাকা কোনোভাবেই সম্ভব নয়। এর মধ্যেই দেখা যায় স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি মাথা নিচু করে ওপরে চলে যাচ্ছিল। ঠিক তখনই ব্রজবালা মুখার্জি, সাথে রয়েছে রাকা, আরও অনেকেই রয়েছে। এরপরে ব্রজবালা মুখার্জি বলে, কি বৌমার কাছে হেরে একেবারে মাথা নিচু করে ওপরে যাচ্ছ অগ্নিজিৎ মুখার্জি? আর অগ্নিজিৎ মুখার্জি তখন বলে, মুখ সামলে কথা বলুন ব্রজবালা মুখার্জি, আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। ব্রজবালা তখন বলে, কেন পারি না? অবশ্যই পারি। তোমার ঔদ্ধত্য, তোমার রাগ, তোমার জেদ একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে আমাদের গীতা। তুমি এই কেসে একেবারে গো হারান হেরে গেছো, তোমার পক্ষে রায় যায়নি। অগ্নিজিৎ মুখার্জি বলে, একটা কেসে হেরে গেছি বলে কিছু প্রমাণ হয় না, কিচ্ছু প্রমাণ করা যায় না, বুঝতে পেরেছেন ব্রজবালা মুখার্জি? আর তখন ব্রজবালা বলে, হেরেছো তো? আগে তো খুব বলতে তোমাকে হারানোর মতন কেউ নেই, তুমি আলটিমেটলি জিতবে, সব কিছু তুমিই জানো, তুমি ল। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ আমি এখনও এই কথাটাই বলবো, আমি হলাম চলমান ইনস্টিটিউশন, আমাকে হারানোর ক্ষমতা কারণ নেই। একটা আধটা কেসে আমাকে হারাতে পারলেই সে যে মহান বড় উকিল হয়ে গেল, সেটা কখনোই প্রমাণিত হয় না ব্রজবালা দেবী। আর তখন ব্রজবালা বলে, গীতা এই বাড়িতে আসবে, গীতাকে এই বাড়িতে আসতেই হবে। এর মধ্যেই গিনি চলে এসেছে। গিনিকে দেখে অগ্নিজিৎ মুখার্জি প্রশ্ন করে, কি হয়েছে গিনি, তোমাকে এমন লাগছে কেন? গিনি তখন বলে, আমি আর সহ্য করতে পারছি না বাবা, আমার আর ভালো লাগছে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, কি হয়েছে, আমাকে বলো কি হয়েছে? আর তখনই গিনি বলে, অনেক কিছুই হয়েছে। সাত্বিক, যে কিনা আমাকে ভালোবাসার কথা বলেছিল ও আমাকে ভালোবাসে, ও আমার সাথে থাকতে চায়, সেই সাত্বিক আবারও প্রমাণ করে দিয়েছে ও আমাকে ভালোবাসে না, ও শুধু ভালোবাসে গীতাকেই। বাবা, আমি আপনার কথায় অনেক অনৈতিক কাজ করেছি, আমি শুধু এই বাড়িতে থাকতে চেয়েছি সাত্বিককে ভালোবেসেই আমি এই বাড়ির বউ হয়ে এসেছি। কিন্তু এগুলো কি বাবা? ও আমাকে এইভাবে যদি অপমান করতে থাকে তাহলে আমার কতটা খারাপ লাগে আপনি সেটা বুঝতে পারছেন? আপনি তো আমায় কথা দিয়েছিলেন যে সব কিছু ঠিক করে দেবেন, তাহলে এগুলো কি হচ্ছে? আমি যে ওকে খুব ভালোবাসি বাবা, আমার পক্ষে যে সাত্বিককে ছেড়ে থাকা সম্ভব নয়। আমি জানি আমার বোন আজকে আপনাকে হারিয়ে দিয়েছে, সারা নিউজ চ্যানেলে আপনার হয়ে কেউ কথা বলার নেই, সবাই আজকে গীতার হয়ে কথা বলছে, কিন্তু আমি যে খুব একা হয়ে গেছি। এরপর অগ্নিজিৎ মুখার্জি সাত্বিককে ফোন করে বলে, সাত্বিক তুমি এক্ষুনি বাড়ি ফিরে এসো, আমি আর কোনো কথা তোমার কাছ থেকে শুনতে চাই না। বাড়ি যখন ফিরে আসতে বলেছি তো তোমাকে বাড়িতেই ফিরে আসতে হবে, বুঝতে পেরেছ? এরপরই সাত্বিক বলে,
ড্যাড আমার কথাটা শোনো, আমি এখন বাড়ি ফিরতে পারবো না, আমি তো গীতাদের বাড়িতে আছি। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি যেটা বলেছি কান খুলে সেটা শুনে রাখো, এরপরে যদি তুমি বাড়াবাড়ি করো তার ফল খুব একটা ভালো হবে না। এরপর সাত্বিক ফোনটা কেটে দেয়। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি তোমার বরকে তোমার কাছেই এনে দিচ্ছি, তোমার সুখের সংসার সাজানোর দায়িত্ব তোমার, আমার নয়। তবে সাত্বিককে এই বাড়িতে ফিরিয়ে আনার দায়িত্বটা যেহেতু আমি নিয়েছি, তাই ওকে আমি এই বাড়িতে ফিরিয়ে এনে দিচ্ছি। এরপরে ব্রজবালা বলে, আর গীতাকেও এই বাড়িতে ফিরতে হবে। এর মধ্যেই গীতা ফোন করেছে, আর ঠিক তখনই সিকিউরিটি এসে বলে, স্যার এই মিষ্টির হাঁড়িটা পাঠিয়েছে। তখনই গীতার ফোন ধরেছে অগ্নিজিৎ মুখার্জি আর বলে, কি হয়েছে, ফোন করছো কেন? অগ্নিজিৎ মুখার্জিকে গীতা বলে, আজকে একটা কেসে জিতেছি, আপনার জন্য এক হাঁড়ি মিষ্টি পাঠালাম, খেয়ে নেবেন কিন্তু, মিষ্টিগুলো খেতে খুব ভালো। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি শাট আপ বলে ফোনটা কেটে দেয় আর মিষ্টির হাঁড়িটা ছুঁড়ে ফেলে দেয়। আর এর মধ্যেই ভজনের হবু স্ত্রী মানে স্বস্তিকের আর এক বোন বলে, জেঠু বলছিলাম যে গীতা বৌদি বাড়িতে আসবে না রথের সময়, রথের দড়ি টানবে না। অগ্নিজিৎ মুখার্জি তখন বলে, না ও এই বাড়িতে আসবে না, ওই বাড়িতে আসতে পারে না। ব্রজবালা মুখার্জি বলে, এই বাড়ির ছোটনাথ বউ তো আসবেই, আমি ওকে এই বাড়িতে নিয়ে আসবো, দেখি আমাকে কে কিভাবে আটকায়। অগ্নিজিৎ মুখার্জি বলে, অতটাও সহজ না ব্রজবালা দেবী, আমি গীতাকে এই বাড়িতে কোনোভাবেই আসতে দেব না, কিছুতেই না। আর তখন ব্রজবালা দেবী বলে, ঠিক আছে, দেখাই যাক কে চ্যালেঞ্জ পূরণ করতে পারে। অন্যদিকে কথা বলতে থাকে কৃপান তার বাবার সাথে আর বলে, আজকে ওই ক্ষিতীশের জেল হয়ে গেছে আর দোয়েলেরও জেল হয়ে গেছে, অগ্নিজিৎ মুখার্জি তো পুরো কেসটা হেরে গেছে। তুমি বুঝতে পারছো ড্যাড, আমাদের ভরসা করাটা উচিত হয়নি অগ্নিজিৎ মুখার্জির ওপর। তুমি আগে এই আমার কেস থেকে অগ্নিজিৎ মুখার্জিকে সরাও বলছি। কিরণকান্তি বলে, পাগলামো করো না, অগ্নিজিৎ মুখার্জি এই কেসেই তোমাকে সাহায্য করতে পারবে, আর কেউ পারবে না, বুঝতে পারলে? আর তখনই গীতার কথাই বারবার ভাবতে থাকে কৃপান আর বলে, আমার মনে হয় না গীতা আমাকে আবারও কিন্তু জেলে পাঠিয়ে দিতে পারে। আমি উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পাইনি ড্যাড, জাস্ট বেল পেয়েছি, কথাটা ভুলে গেলে চলবে না। তার মধ্যে গীতা এসে বলে, আর তুই কোনোদিনও বেকসুর খালাস পূরণ করতেও পারবি না, বুঝতে পেরেছিস? আর তখন মনে মনে ভাবতে থাকে গীতা, তোর এমন অবস্থা করব যে তুই ভাবতেই পারছিস না। কৃপান তখন বলে, তুই এই বাড়িতে কেন এসেছিস বল, কেন এসেছিস এই বাড়িতে? তখনই গীতা বলে, আসতে তো আমাকে হতোই। কিরণকান্তি ব্যানার্জি বলে, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। গীতা বলে, আরে বাবা, আপনার বাড়িতে খেতে আসিনি, এক হাঁড়ি মিষ্টি নিয়ে এসেছি, আজ আমি একটা কেস জিতেছি, তাই ভাবলাম আপনাদেরকে একটু মিষ্টিমুখ করেই যাই, কারণ আপনাদেরকে যদি মিষ্টিমুখ করাতে না পারি তাহলে এই কেস জেতাটা সার্থক হবে না, তাই জন্যই তো আসলাম। আর এই সমস্ত শোনার পরেই কৃপান আরও বেশি করে রেগে যায়। পরের দিন দেখা যায় দুজন গুন্ডাকে নিয়ে কোর্টে সাক্ষী দিতে নিয়ে যাবে গীতা। ঠিক সেই মুহূর্তে গীতা বলে, বড়বাবু এক্ষুনি আপনার ফোনে একটা ফোন আসবে আর বলা হবে আপনাকে অন্য ডিউটি দেওয়া হবে। আর সেটাই হয়েছে, ফোন এসেছে বড়বাবুর ফোনে, বড়বাবুকে উপরমহল থেকে অন্য দায়িত্ব দেওয়া হয়। আর গীতা তখন বলে, আপনি চিন্তা করবেন না বড়বাবু, আপনি যান, এই দুজনকে তো আমিই দেখে নেব। অগ্নিজিৎ মুখার্জির পর্দা ফাঁস করার জন্য এই দুজনই কাফি আছে।